থাইল্যান্ড দিয়ে যারা মালয়েশিয়াতে ঢোকার চেষ্টা করতেছেন বা যারা ঢুকতেছেন তাদের জন্য অনেক বড় সমস্যা হতে পারে। আসসালামু আলাইকুম প্রবাসী ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। এখন বর্তমানে আমাদের বাংলাদেশ থেকে প্রচুর মানুষ থাইল্যান্ড দিয়ে ঢুকতেছে। আগে অনেক সহজভাবে ঢুকতো, এখন একটু কঠিন থাইল্যান্ডের বর্ডার অথবা মালয়েশিয়ার বর্ডারে। তো তারপরও মানুষজন ঢুকতেছে। এর ভিতরে কিছু মানুষ আছে থাইল্যান্ড দিয়ে যারা ঢুকতেছে, তারা কি করতেছে, ফেসবুকে ভিডিও বানায় আপলোড দিতেছে যে এই থাইল্যান্ড বর্ডার আসছি, এই জায়গায় আসছি, এরকম ভাবে তারা ছোট ছোট ভিডিও বানায় তারা ফেসবুকে ছাড়তেছে। এতে আমাদের বাংলাদেশি যারা প্রবাসী ভাইরা আছে বর্তমানে যারা অবৈধ, তাদের জন্য অনেক বড় ধরনের সমস্যা হইতে পারে। কারণ এই ভিডিওগুলো যখন ভাইরাল হবে তখন আমাদের মালয়েশিয়ার যে ইমিগ্রেশন অফিসাররা আছে তাদের হাতে যখন যাবে তখন তারা আরো কঠিন অবস্থা নিতে পারে প্রবাসী অবৈধ লোকদের জন্য। এখন তো কিছুটা অপারেশন বন্ধ আছে, কমপ্লেনে অপারেশন দিতেছে, একেবারে যে বন্ধ তা না। বিভিন্ন জায়গায় কমপ্লেনে অপারেশন মারতেছে, বিভিন্ন জায়গায় ইমিগ্রেশন এমনি অপারেশন মারতেছে, কিন্তু যতটুকু আমরা শুনছি নিউজের মাধ্যমে অপারেশন আপাতত স্থগিত করা হয়েছে। তো আপনারা যারা এই কাজগুলা করতেছেন, আপনারা ভাই আসতেছেন, আপনারা কারো কোনো কথা শুনতেছেন না, কিন্তু কেন শুধু শুধু মানুষের ক্ষতি করতেছেন যে ভিডিও বানায় এগুলা ফেসবুকে দিতেছে। এগুলা থেকে আপনারা ভাই বিরত থাকেন। এগুলা প্রবাসী মালয়েশিয়া যারা অবৈধ আছে তাদের অনেক বড় ধরনের সমস্যা হতে পারে। আর আপনারা যে আসতেছেন, আপনারা কিন্তু জানেন, আমিও অনেক ভিডিওতে বলছি যে মালয়েশিয়াতে বর্তমানে কাজ নাই বা অনেক বছরা আছে, কাজ আছে, তবে অনেক বছরা অবৈধ লোকগুলা নিতে চাইতেছে না, তারা কাজে নিতেছে না। তারপরে অনেক জায়গায় বিভিন্ন জায়গায় আপনারা কাজ করতেছেন, কিন্তু কোনো সময় যদি আপনারা অপারেশিতে যদি ধরা পড়েন, যারা অবৈধ থাইল্যান্ডে আসতেছেন যদি ধরা পড়েন, তাহলে আপনাদের কমসে কম 10,000 রিঙ্গিত জরিমানা হবে। 10,000 রিঙ্গিত জরিমানা হবে। যদি আপনি 10,000 রিঙ্গিত জরিমানা না দিতে পারেন, তাহলে আপনার 5 থেকে 10 বছরের 5 থেকে 10 মাসের আপনার জেল হইতে পারে। তা আপনারা কেন শুধু শুধু এত টাকা নষ্ট করে, এত কষ্ট করে মালয়েশিয়া এখন আসতেছে? এখন মালয়েশিয়ার পরিস্থিতি আপনারা দেখতেছেন। এখন কিন্তু আগের যুগ নয় যে মালয়েশিয়াতে বা বিভিন্ন দেশে কি চলতেছে আপনারা জানেন না। এখন ফেসবুকের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আপনারা জানতে পারতেছেন, তারপরও আপনারা আসতেছেন, শুধু শুধু আপনাদের নিজেদের জীবন ঝুঁকিতে ফেলাইতেছেন। তা আমি বলবো আপনারা আপাতত আসা বন্ধ করেন। যদি মালয়েশিয়াতে কোনো সময় কলিং খুলে, তাহলে আপনারা 3-4 লাখ টাকা খরচ করে আপনারা সুন্দরভাবে কলিংয়ে আসেন, কলিং এসে সুন্দরভাবে কাজ করেন। আজকে না হোক, 1 বছর পরও হোক, মালয়েশিয়াতে অবশ্যই কলিং খুলবে, কারণ তাদের তো লোকের প্রয়োজন। তারা অবৈধ লোক বাইর করতেছে, কিন্তু তাদের কাজের লোকের দরকার। তো তারা কোনো না কোনো এক সময় কলিং খুলবে। যদি কলিং খুলে, তাহলে আপনারা কলিংয়ের মাধ্যমে ভিসা নিয়ে সুন্দরভাবে আসেন, সুন্দরভাবে কাজ করেন, টাকা পয়সা ইনকাম করেন, ফ্যামিলিকে দেন, ফ্যামিলি ভালো চলবে, আপনিও ভালো চলবেন। আর অবৈধ যদি আসেন, ফ্যামিলির একটা টেনশন থাকে, আপনাদেরও টেনশন থাকবে, মানে রাতের ঘুম হারাম হয়ে যায়। যারা অবৈধ থাকে তারা বুঝে যে বর্তমানে কি পরিস্থিতি, রাতের ঘুম হারাম হয়ে যায়, তাদের রাতের ঘুম থাকে না, জঙ্গলে গিয়ে ঘুমা, বিভিন্ন জায়গায় গিয়ে ঘুমা, রাস্তাঘাটে বাড়িতে পারেন না, বিভিন্ন ভয় থাকে। তো শুধু শুধু আপনারা টাকা পয়সা নষ্ট করে নিজের জীবনকে ঝুঁকিতে ফেলাইবেন না। আপনারা অপেক্ষা করেন, অবশ্যই মালয়েশিয়াতে কলিং খুলবে, বা মালয়েশিয়াতে কলিং না করলে অন্য কোনো দেশে আপনারা যাইতে পারবেন, তবে ভিসা নিয়ে যান, শুধু শুধু অবৈধ পথে আসবেন না। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।